এসআইআর কাজের চাপে আতঙ্ক, অসুস্থ, মৃত্যু এই খবর সামনে আসছে। আবারও অসুস্থ বিএলও, এবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। পরিবারের দাবি, এসআইআর কাজের চাপে হার্ট অ্যাটাক হয়েছে শঙ্কর সিং এর। ভর্তি রয়েছেন এসএসকেএমে। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ, কাজের চাপে আবারও অসুস্থ এক বিএলও। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার 89 নম্বরের বিএলও শঙ্কর সিং। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ এতটাই যে শুক্রবার গভীর রাতে ডেটা এন্ট্রির কাজের সময় হার্ট অ্যাটাক হয়। শঙ্করকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কাজের চাপ, যে এখন যে কাজ চাপ চলছে, তার রীতিমতো তার একটা কাজের চাপ আছে। সেই চাপেই গত শুক্রবারে রাত্রে স্ট্রোক করেছে। উনি এখন কোথায় আছেন? এখন পিজিতে। উত্তর 24 পরগনার বাগদায় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত। এখানকার মণ্ডপঘাটার বাসিন্দা 3 ভাই, রঞ্জন, হিরণময় এবং প্রশান্ত। তাদের বাবা হরষিত বিশ্বাস আগেই মারা গিয়েছেন। অভিযোগ, 2002 সালে শেষ এসআইআর এ তার নাম ছিল না। পাশের সিঙ্গি গ্রামের বাসিন্দারও নাম হরষিত বিশ্বাস। অভিযোগ, এই ব্যক্তির এপিক নম্বর দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন 3 ভাই, বিএলওর কাছে জমাও দিয়েছেন। বিষয়টি জানতে পেরে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান হরষিত বিশ্বাস। ওই ভোট বানাই নিয়েছে রঞ্জন বিশ্বাস আর হিরণময় বিশ্বাস। কি আপনাকে কি দেখিয়েছে? বাবা আর আমার স্ত্রী তো মা। এটা কি আপনার ছেলে? না, কিন্তু আমি কিছু জানি না। এই ফর্ম জমা দিচ্ছে। 138 পার্টের যে ভোটার আছে তাকে বাবা সাজিয়ে তার অ্যাপ্লিকেশনে লিঙ্কেজ দিয়ে উল্লেখ করা হয়েছে। এসআইআর ফর্ম জমা করেছে। এসআইআর ফর্ম জমা করেছে। পশ্চিম বর্ধমানের সালানপুরের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের সদস্য শুক্লা দত্ত। অভিযোগ, তাঁর নাম 2 জেলার ভোটার লিস্টে রয়েছে। একটি তো পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর, আরেকটি পূর্ব বর্ধমানের কাটোয়ায়, বাবার বাড়ির ঠিকানায়। আপনার ডবল এপিক কার্ড? হ্যাঁ, শুনছি। আমি জানতাম না যে আমার ভোটার কার্ড মানে ওখানে বন্ধ হয়নি। আমি জানি বন্ধ হয়ে গেছে। এবার আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এখানে এসে গেছি, এখানে ভোটার কার্ড করেছি। এখন আমি যখন জানতে পারছি, আমি তো এখানে এসআইআর ফর্ম জমা করেছি, ওদিকে আর নিশ্চয়ই হবে না, মানে একটা বাতিল করে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। আগামীকাল সংসদে শীতকালীন অধিবেশন শুরু। শীত অধিবেশনে সংসদে এসআইআর উত্তাপ। অধিবেশন শুরুর আগেই আজ হলো সর্বদলীয় বৈঠক। এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধীরা। সংসদের ভিতরে বাইরে সুর চড়াবে তৃণমূল। এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও সরব হবে টিএমসি। কংগ্রেসের হাতিয়ার হবে এসআইআর ও ভোট চুরি ইস্যু। So many things are discussed. Why the SIR will not be discussed? 40% have expired. 7-8% attempted to commit suicide. This is a very serious issue. Should be discussed. The process of SIR should not be made in a way to delete the names from the electoral roll. Release of funds like Manrega, etc. Despite the order of the Calcutta High Court and Supreme Court, central government has not released the money of Manrega to the West Bengal. National security is more of the most important thing. Because of the lapse of the Home Ministry, the way the national security is broken in the country, there is a serious breach in the national security. This time it needs a elaborate discussion. पॉलिटिकल पार्टीज में डिफरेंसेस होते हैं, अपने अपने आइडियोलॉजीज, अपना अपना एजेंडा लेकर के सबको काम करना होता है, तो डिफरेंसेस होगा। सदन को हम किसी तरीके से बंद नहीं करना चाहिए। हाउस प्रोसीडिंग चलना चाहिए। अगर हम सब मिलकर तय करेंगे तो प्रोडक्टिविटी बढ़ेगा, लोकतंत्र मजबूत होगा। अपोजिशन पार्टी ने कई मुद्दे रखे हैं, एसआईआर भी उनमें से एक है, लेकिन ये कहना कि एसआईआर को लेकर के पार्लियामेंट चलने नहीं देंगे, ऐसा सब पॉलिटिकल पार्टीज ने नहीं कहा है। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। লক্ষ্য 26, নজর উত্তরে। মালদা, মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রীর কোচবিহারে জনসভা করার কথা। এ বিষয়ে কি জানা যাচ্ছে, আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কোচবিহারে কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এসআইআর আবহের মধ্যে রাজনৈতিকভাবে যে কতকগুলো জেলাকে তৃণমূল কংগ্রেস সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এখন থেকে কাজ করছে, তার মধ্যে কোচবিহার অন্যতম।
অবশ্যই উত্তরবঙ্গের একমাত্র লোকসভা আসন যেটা তৃণমূল কংগ্রেস জিতে নেয়, এবং এই লোকসভা ভোট জিততে গিয়ে একাধিক যে বিধানসভা আসন রয়েছে যেগুলোতে তারা 2021-এ পিছিয়ে ছিল, সেখানেও তৃণমূল কংগ্রেসের ভালো হয়। এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন যে পঞ্চায়েতগুলি রয়েছে সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস সেখানে তাদের যে জনসংযোগ কর্মসূচি সেটা তারা বারবার ধরে প্রচারে চালিয়ে যাচ্ছিল। আগামী 9ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর কোচবিহার রাসমেলা ময়দানে এই সভাটি হবে এবং বৃহত্তর উত্তরবঙ্গে তারা জনসভা করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে যে সীমান্তবর্তী যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতেই তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তাদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এগোচ্ছে। তুমি দেখেছো যে গত 25 তারিখে তিনি বনগাঁতে তিনি সভা এবং মিছিল দুটোই করেছেন। আবার তিনি 3 তারিখে মালদার গাজলে তিনি সভা করবেন। 4 তারিখে বহরমপুর স্টেডিয়ামে তার সভা করার কথা রয়েছে এবং তারপরেই হচ্ছে কোচবিহার। তবে সূত্রের খবর কোচবিহারের পাশাপাশি আরো 2-1টি জায়গাতে সভার কর্মসূচি যোগ হতে চলেছে। পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে রাজনৈতিকভাবে প্রচারের কাজ শুরু করে দিতে চলেছেন এবং সে কারণেই কোচবিহারের রাসমেলার মাঠকে সভাস্থল হিসেবে বিবেচনা করেছে তৃণমূল। বেশ।